প্রিয় ভাইরা, আমরা সবাই জানি এই মাসটা পবিত্র জিলহজ্জের মাস। এই মাসটা আল্লাহ পাকের নির্ধারিত যে কয়েকটা মাস বিশেষভাবে বৈশিষ্ট্যপূর্ণ, বরকতপূর্ণ। রমাদানের পরে এই হজের মাসটা, জিলহজ্জের মাসটা প্রত্যেক মুমিনের জন্যে অতি গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। এই মাসটার গুরুত্ব বেড়েছে কেন? এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন এলাকা, প্রত্যন্ত এলাকা থেকে কোরআনে পাকে যেটাকে আল্লাহ পাক বলেছেন, ইয়াতুকা রিজালাম মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে মানুষেরা হজ করার জন্যে বাইতুল্লাহ জিয়ারত, সাফা মারওয়া সাই, উকুফে আরাফা, কোরবানি এগুলোকে সামনে রেখে সারা পৃথিবী থেকে মানুষেরা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আসতে থাকে। হজ এটা ইসলামের 5টা পিলার, 5টা ভিত্তির গুরুত্বপূর্ণ একটি। প্রথমে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের এই সৌধমালা, ইসলামের এই ঘর, ইসলামের এই ইমারত 5টা স্তম্ভের উপরে স্থাপিত। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও ইকামাতুস সালাহ, ও ইতাইজ যাকাত, ও সাওম রমাদান, ও হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হলো হজ্জুল বাইত, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে বাইতুল্লাহ গিয়ে হজ পালন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকত লাভের সৌভাগ্য দান করুন। এখানে একটা জিনিস পরিধানযোগ্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পথের খরচা, পাথেয়, পথ খরচ, আসা যাওয়ার এই খরচ নির্বাহ করার সামর্থ্য আল্লাহ যাকে দেয়, সেই জন্য অবশ্যই জীবনে একবার আল্লাহর ঘর, এই পবিত্র বাইতুল্লাহ এটা হজ করে এবং জিয়ারত করে। আলহামদুলিল্লাহ। এই ঘরটা দুনিয়ার প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, দুনিয়ার প্রথম ঘর এই কাবা ঘর। এই পবিত্র আল্লাহর ঘর কাবা ঘরের আগে দুনিয়াতে কোনো ঘর ছিল না। আউয়ালা বাইতিন, এটাই প্রথম ঘর। এটা প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পড়েছে বাইতুল মামুরের উপরে সোজা। বাইতুল মামুরের ছায়া দুনিয়ার যেখানে সোজা নিচে পড়েছে। এই বাইতুল মামুর আল্লাহ পাকের আরশ, এর হুবহু অবিকল নিচে এই ছায়ায় এই ঘরটা তৈরি করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় নাভ, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার নাভি, নাভিটা কিন্তু শরীরের ঠিক মাঝখানে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত
নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আল্লাহর ঘরের এই হজ, বাইতুল্লাহ তওয়াফ জিয়ারত, সাফা মারওয়া সাই, উকুফে আরাফা, উকুমে মিনা, আরাফা মিনাতে অবস্থান, হজের যেই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকটা রোকন রয়েছে, সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত হজের এই ধারাবাহিকতা চলে আসছে। 1 বছরের জন্য বোধহয় বাদ গেছে, এই বাদ গেল গত হজ আর এইবারের হজ। আল্লাহু আকবার, আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু প্রথম মানুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কাবাগরের হজ কোনো সময় বন্ধ হয়নি, কোন যুগে বন্ধ হয়নি, সকল যুগে এটা চালু ছিল। কিন্তু গেল বছর 2020, 2000, এবার 21, গেল বছর আমাদের মানুষের দুষ্কৃতিকারিতা, অবিমৃষ্যকারিতা, সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ যেই গজব পাঠিয়েছেন, করোনা ভাইরাস, আমি আগেও আপনাদেরকে বলেছি, এর আগেও যুগে যুগে গজব এসেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এইভাবে বিশ্বব্যাপী একত্রে একই সময়ে এর আগে আর গজব আসেনি। আর এই গজবকে কেন্দ্র করে গতবারও বিশ্ববাসী, দুনিয়ার মানুষ আল্লাহর ঘরে হজ করতে যেতে পারেনি, এবারও পারছে না। তাহলে বোঝা গেল আমাদের পাপের জন্য আল্লাহ পাক এই জমিনে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত যেই বাইতুল্লাহ, সেটা সোহবত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, গেলবার 60,000 মানুষ বাইতুল্লাহ হজ করেছে গত বছর, এবারও ঠিক সেই 60,000 একেবারে গণা তারা হজ করবে, যারা সৌদি আরবের বাসিন্দা আর যারা সেখানে অবস্থান করছে, চাকুরি, ব্যবসা, বিভিন্ন সুবাদে, যেখানে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ হজের সময় বাইতুল্লাহর চতুর্দিকে সমবেত হয়, সেখানে 60,000। তাহলে বোঝা গেল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বাইতুল্লাহ, এটার দরজা, এটা সোহবত, এটার বরকত, এখান থেকে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে মাহরুম করে রেখেছেন। আর এই বাইতুল্লাহ জিয়ারত, হজ, আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন আয়াতে এই হজের সাথে কোরবানি এটাকে উল্লেখ করেছেন। ফাসল্লি লিরাব্বিকা অনহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, অনহার এবং কোরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমাদের এই কোরবানির গোশত, তোমাদের এই কোরবানির জন্তুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুর তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের ঈমানদারি, তোমাদের আত্মশুদ্ধি, তোমাদের সেলফ রেকটিফিকেশন, এটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছে। কোরবানির রক্ত, গোশত, এগুলো আল্লাহর কোনো দরকার নেই। প্রিয় ভাইয়েরা, এই হজ, এটাকে কেন্দ্র করেই কিন্তু উপলক্ষ করে কোরবানি, একটাকে আরেকটা সম্পূরকও বলতে পারি, পরিপূরকও বলতে পারি আমরা। এজন্যে হজ যেমন ফরজ, তৌফিক থাকলে, মানিত্তাখাযা ইলাইহি সাবিলা, মানিস্তাতা আলাইহি সাবিলা। আবার কোরবানি, সেটাও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা শাআতান, যাকে আল্লাহ পাক কোরবানি করার তৌফিক দান করেছেন,
অলাম ইউদাহ, কিন্তু সে কোরবানি করেনি। ফালা ইয়াকরিব মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার মসজিদেও না আসে। কথাটা কিন্তু বিরাট একটা আলটিমেটাম। তাইলে কোরবানি করার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, হজ যেমন করতে হবে তৌফিক থাকলে, কোরবানিও করতে হবে তৌফিক থাকলে। তাইলে এখন এই কোরবানিকে সামনে নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা না বললেই তো নয়। এই কোরবানির জন্তু এটা সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে, চোখে লাগার মতো হতে হবে, দৃষ্টিনন্দন হতে হবে। মরাদরা, কাডুয়া কাডুয়া এই ধরনের জিনিস আপনার বাড়িতে যদি একটা সদে আপনি আনেন, এই সদাটা যদি মন মতো হয়, আপনার প্রাণটা ভরে যায়, আপনি খুশি হন, ঠিক কিনা বলেন? আর যদি এর বিপরীত হয়, দেখতের দূর মেয়া, কি এনেছিস, কি আনা হলো, এ কি কোনো সওদা হলো? তাহলে আল্লাহর জন্য যে সওদা আমরা করি, আমরা করব কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাকওয়ার উপকরণ হিসাবে আল্লাহর সামনে নিজকে পেশ করার জন্যে, সেটা বাছুনি করা হতে হবে। এই বাছুনি করা কথাটা বলতেই আমি আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হলো কোরবানির পশুটা নির্দোষ হতে হবে। নির্দোষ, নির্দোষ এটার এক নম্বর সিফাত, গুণ যেটা থাকতে হবে। জন্তুটার দিকে তাকাইলে যেন মনটা ভরে যায়, হ্যাঁ সুন্দর একটা জন্তু। আর এই জন্তুটা কার বদলে, কার প্রতিচ্ছবি? ইব্রাহিমের কলিজার টুকরা, সারা জীবনের একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তখন কিন্তু ইসহাকের জন্ম হয়নি। ইসমাইলের 13 বছর পরে দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল। তাহলে বাবা ইব্রাহিমের এই নয়নের নিধি, কলিজার টুকরা, তাকে আল্লাহ পাক কোরবানির জন্য বাছুনি করেছেন, সিলেক্ট করেছেন। ইতিহাস অনেক লম্বা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তুমি কোরবানি করো, তোমার সবচেয়ে আদরের জিনিস কোরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন, এই জগতে আমার সবচেয়ে আদরের জিনিস তো একমাত্র পুত্র ইসমাইল। তিনি ইসমাইলকে নিয়ে গেলেন। ইসমাইল থাকতেন কাবাঘরটা এখন যেখানে, কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে, একদিকে কাবার দরওয়াজা, ওইদিকে জমজম কূপ, আর এই দিকে বাম দিকে সামনে পূর্ব পাশে এখানে মাকাম ইব্রাহিম। যারা দেখেছেন, এই জায়গায় ইসমাইল তার আম্মার সাথে, মা হাজারের সাথে এখানে বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বছরান্তে একবার দুবার এসে তত্ত্ব তালাশ নিয়ে, খোঁজ খবর নিয়ে আবার উত্তর ইরাকের মামফাস, মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস ইব্রাহিমের গ্রামের নাম। উত্তর ইরাকের মোসেল একটা শহর আছে, মোসেল বর্ডার সিটি, উত্তর ইরাকের বর্ডারে। মোসেল থেকে কয়েক কিলোমিটার দূরে বিশাল একটা রাজবাড়ি। বাড়িটা ভেঙে গেছে, কিন্তু এখনো যা আছে সেই কালো পাথর, শ্বেত পাথর, মরমর পাথরের তৈরি। সকল শরীয়ত বিশেষজ্ঞরা একমত, এটাই ছিল প্রাচীন বাবেল শহর, এটাই ছিল নমরুদের রাজধানী। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ, হকার বাতিলের যে সংঘাত, সংঘর্ষ, এটা কম বেশ আপনারা সবাই জানেন।
সবাই জানেন বাইবেলে তালমুদে এই মামফাস ইব্রাহিমের গ্রাম এটাকে বলা হয়েছে মাম্প MUMP মাম্প এটা হলো বাইবেলে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এলেন স্বপ্ন দেখলেন এবার বিবি হাজার মা হাজার তাকে বললেন ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দাও আম্মাজান হাজার বললেন কোথায় যাবেন বললেন যে বন্ধুর দাওয়াত আছে বন্ধুর দাওয়াতে যাব কথাটা কি মিথ্যা হইল বন্ধুর দাওয়াতে যাব ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে বাপ বেটা পিতা পুত্র তাদের কোরবানি ত্যাগ ইমানের পরীক্ষা এটা চলছে ছুরিটাকে গোপনে গোপনে ইব্রাহিম কয়েকদিন ধার দিয়েছেন হীরার মতো ধারালো হয়েছে এখন মিনা প্রান্তরে গিয়ে যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয় মাজবাহ জবাই করার স্থান সেখানে গিয়ে ইসমাইলের বয়স তখন 8 থেকে 12 বছরের মাঝখানে 8 থেকে 12 বছরের মাঝখানে এখন বলেন ইয়া বুনাইয়া ওরে আমার প্রাণের প্রিয় পুত্র ইসমাইল ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা আমি রাতে স্বপ্নে দেখেছি তোকে আল্লাহর নামে জবাই করছি ফানজুর মা যা তারা বাবা ইসমাইল এই ব্যাপারে তোমার সম্মতি আছে কিনা সঙ্গে সঙ্গে ইসমাইল জবাব দিলেন ইয়া আবা তেফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নবীদের স্বপ্ন কিন্তু ওহী নবীদের স্বপ্ন স্বপ্ন নয় এটা ইনডাইরেক্ট ওহী ফালাম্মা আসলামা পিতা পুত্র সিদ্ধান্তে আসলেন ইসমাইল বললেন আমার মতো কীটাণুকীট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইসমাইলকে যে আপনার বন্ধু মহান আল্লাহ আমার রব আপনার রব তিনি তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন সিলেক্ট করেছেন বাছনি করেছেন আমি ইসমাইলের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্য ফাসদা বেমা তুমার বিলম্ব করছেন কেন এই মুহূর্তে আল্লাহ নামে আমাকে জবাই করে দিন ফালাম্মা আসলামা পিতা পুত্র ঐক্যমতে আসলেন পিতা জবাই করবেন পুত্র জবাই হবেন ইসমাইল নিজেই বললেন আব্বু একটা কাজ করেন আমার হাত দুইটা পাও দুইটা রশি দিয়ে বেঁধে নেন থেকে করে রশিও নিয়ে আসছেন কিন্তু ছুরির সাথে কারণ আপনি যখন ছুরি চালিয়ে দেবেন রক্তগুলো বের হয়ে যাবে রুটা চলে যাওয়ার আগে আমি হয়তো ছটফট করবো অ্যাবনর্মাল হয়ে যাব আমার অজান্তে কোনো বেয়াদবি হয়ে যায় নাকি আপনি আমাকে একটু বেঁধে নেন ইব্রাহিম বানলেন এইবার বলেন আব্বু আমাকে আপনি চিৎ করে শোয়াবেন না উপর করে শোয়াবেন যেন আমার চেহারাটা আপনার নজরে না পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ইসমাইলকে যখন এইভাবে শোয়ানো হলো ইসমাইল আবার বললেন আব্বু আপনার চোখ দুটো একটা রুমাল দিয়ে বেঁধে নেন সাবধানের মান নাই কারণ আপনি যখন ছুরি চালাবেন আমি যখন অস্বস্তিতে ব্যথা বেদনায় ছটফট করব আমার এই অবস্থা দেখে হয়তো আপনার মনটা হাতটা কেঁপে উঠবে মনটা দুর্বল হয়ে যাবে যেন আপনি আমাকে আদৌ এক বিন্দু দেখতে না পান সিদ্ধান্ত তাই হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া বিযালিকা উমিরতু আল্লাহ আমাকে এইভাবেই নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার জীবনের সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
তাহলে আমরা তো ইব্রাহিম আলাইহিসসালামের সেই বংশধারা, সেই ঐতিহ্য ধারণ করি, লালন করি। এখন আমাদের জীবনে সবকিছু হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আমরা রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। চোখটা তো বাঁধা, আর চোখটা এইভাবে ঢাকনা দেওয়ার আগে ভালো করে দেখে নেন কোনখানে কণ্ঠনালী, কোনখানে জবাই করবেন, জায়গাটা এইভাবে ধরে তারপরে ছুরিটা ঠিক সেখানে লাগিয়েছেন। অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার দিছেন চালিয়ে। যতই চালায়, যতই ছুরি চাল না করে, ইসমাইল জবাই হওয়া তো দূরের কথা, একটা পশমও কাটে না। এইভাবে 6 বার ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেছেন। প্রথম 1 হাতে, তারপরে 2 হাতে চেষ্টা করেছেন, কাটে না। ছুরির দায়িত্ব হলো কাটা। ছুরি কাটে আল্লাহর হুকুমে, আর আল্লাহ যদি ছুরিকে বলেন কাটবি নে, খবরদার কাটিস নে, তাহলে ছুরির বোধহয় কাটার ক্ষমতা আছে? আগুন পুড়ে ফেলে, জ্বালিয়ে দেয়। ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ আগুনের উপরে 144 জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও। পানি মানুষকে ডুবিয়ে মারে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য সেই পানি 2 দিকে সরে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে, মুসা, হারুন আর বনি ইসরাইলদের জন্য নদীর তলা শুকিয়ে স্মুথ অ্যাজ সিল্ক একেবারে পাকা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন, তার কয়েকশো গুণ বেশি সৈন্য সামন্ত লোকজন, এগুলো নিয়ে দরিয়ার পাড়ে এসে দেখে বনি ইসরাইলরা ওই পাড়ে গিয়ে উঠে যাচ্ছে। ফেরাউন কমান্ড করলো তার বাহিনীকে, দেরি নয়, ওই যে ওরা চলে যাচ্ছে, নেমে পড়ো। রাস্তাও তো একটা নয়, 12টা। কয়টা? ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12। এই 12 থেকেই কিন্তু বনি ইসরাইল, এই 12 সন্তান থেকে বনি ইসরাইল, এই জাতি, এই গোত্র, এই সম্প্রদায়। এখন 12টা রাস্তা একেবারে পানি এরকম দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে, এই এক রাস্তা, এই এক রাস্তা। এখন ভাগ ভাগ করে একত্রে নাম, ওই পাড়ে গিয়ে ওদেরকে কচু কাটা করবো। মুসার খোদায় কয় আয় আয়। 12 রাস্তা দিয়ে যখন পুরা সেনাবাহিনী নিয়ে নেমে দরিয়ার মাঝামাঝি আসলো, আল্লাহ পানিকে বললেন, পানি তুই মিশে যা, মিলে যা, পানির দেওয়াল তুই ভেঙ্গে যা। কোরআন এটাকে বলেছে ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম। এইভাবে তাহলে পানি ডুবায় আল্লাহর হুকুমে। আল্লাহ যদি নিষেধ করে পানি ডুবাইতে পারে না। আগুন জ্বালায়, এই জ্বালাময়ী শক্তি, দাহ্যিক শক্তি, দাহনী শক্তি আল্লাহ আগুনকে দিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে আল্লাহ আগুনকে বলে স্টপ হিয়ার, স্টপ, খবরদার জ্বালিস না, তখন কি আগুন জ্বালায়? পানিকে যখন বলে ডুবাইস না, তখন পানি কি ডুবাতে পারে? ছুরিকে যখন বলে কাটিস না। 6বার বিরক্ত হয়ে গেলেন, ঘামে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিরে জবাই হয় না কেন? রাগ হয়ে একবার ছুরিকে পাশে পাহাড়ের দিকে, মিনা পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। এত ধারালো ছুরি পাহাড় কেটে পাথরের ভিতরে গেঁথে গেছে, দাগটা এখনো আছে। যেই ছুরি পাথরের পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, মাটির তৈরি এই কচি ইসমাইল, তাকে সে কাটতে পারলো না, পারছে না। তাহলে এই কোরবানির প্রথম শিক্ষা যেটা, সেটা হলো আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দেব আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিস, ঠিক কিনা? আবার এমন কিছু ইমানদার আছে কয় কোরবানির ভাগ যেন এই 12,000 টাকার বেশি না হয়, কুলাইতে পারবো না। কুলাতে না পারলে ভাই তুমি বাদ দাও, নাকি? 12,000 টাকা এই যুগে কোরবানি হয়? কথার কথা হয়, কথার কথা বুঝার জন্য বলছি।
বরং তৌফিক যদি থাকে তাহলে বলা দরকার যে ভাগ যেন 20,000 টাকার, তাহলে টাকা যত বেশি হবে আপনার কোরবানির গুরুত্ব তত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এটা অনিন্দ সুন্দর হতে হবে, নির্দোষ হতে হবে। কান যদি 3 ভাগের 1 ভাগ কাটা গিয়ে থাকে কোনো ঘটনা দুর্ঘটনায়, কান 3 ভাগের 1 ভাগ, 1/3। লেজ যদি, ওই কোরবানির জন্তুর কথা বলছি, 3-এর 1 অংশ ছিঁড়ে গিয়ে থাকে, কেটে গিয়ে থাকে, তাহলে কান কাটা লেজ কাটা এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না, আপনারা জানেন। অন্ধ গরু 1 চোখ কানা, 1 চোখ কানা, এই কানা গরু দিয়ে কোরবানি হবে না। শিং জন্মের পর থেকেই উঠে নাই এমন গরুও কিন্তু আছে, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং উঠে যেই গরুর, এই গরুর যদি একটা শিং এখান দিয়ে ভেঙে যায় গোড়া দিয়ে, গোড়াটা আছে মাথার সাথে, তাহলে কোরবানি হবে। আর যদি গোড়া সহ উপড়ায় ভাঙে তাহলে এটা দিয়ে কোরবানি। তাহলে এই যে 4টা সিম্বল, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন আল্লাহর রাস্তায় যেটা দান করবে সেটা নির্দোষ হবে। কোরবানির জন্তুটা এত দুর্বল, এত রুগ্ন হলে হবে না যে একে হাঁটাই নিলে একজনের রশি ধরে টানা লাগে, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে। আজকাল কিন্তু এরকম নাই, আমাদের ছোট্টকালে দেখছি আর কি। এরপরে যেই গরুর 3টা পাও সুস্থ আছে, আরেকটা পাও ভাঙ্গা, জখম, এমন জখম হাঁটার সময় ওই পায়ে ভর করতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। তাহলে ল্যাংড়া, কানা, বধির, লেজ কাটা, মাকতুল ওজন, মাকতুল দাম, এইসব দোষ যেসব জন্তুর মধ্যে আছে এগুলো দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটা দিয়ে আবার আমরা শিখলাম কোরবানির জন্তু যত পারফেক্ট হবে, যত চোখ লাগার মতো হবে, যত নির্দোষ হবে, বরকত তত বেশি হবে। এই গেল একটা। হুদায়বিয়া সন্ধি, কাফেররা নবীকে 1400 সাহাবায়ে কেরাম সঙ্গে মক্কা এই বছর ঢুকতে দেবে না। নবীজি হজের নিয়তে এহরাম বেঁধে কোরবানির জন্তু সঙ্গে নিয়ে বাইতুল্লাহর দিকে এসেছেন। মসজিদে হারাম কাবাঘর থেকে 30 কিলোমিটার মদিনার দিকে উত্তর দিকে জিররানা একটা জায়গা আছে, ওখানে কুরাইশরা গিয়ে বাধা দিল যে এই বছর মক্কায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না। কেন? মক্কাটা, কাবাঘরটা তখনও তাদের নিয়ন্ত্রণে। ঘটনা আপনারা জানেন। হুদায়বিয়া সন্ধি এটা যখন হলো, হওয়ার পরে নবী বললেন তোমরা একটা কাজ করো, এক একটা উঠে 7 জন ভাগী হও। 7 জন মানে দামটা 7 জনে মিলে ওই উটটার মূল্যটা পরিশোধ করো। 7 জন। একটা গরু 7 জন, একটা মহিষ 7 জন, উট, গরু, মহিষ বড় সাইজের হালাল জন্তু, এটার মধ্যে 7 জন, 7 শরিক। হুজুর সেখানে বললেন তোমরা 7 জন মিলে একটা গরু, একটা উট, একটা মহিষ, আর যাদের কাছে দুম্বা আছে, বকরি আছে, ভেড়া আছে, এক এক জন্তুতে এক একজন। বুঝাতে পেরেছেন? এখানে একাধিক নাম শরিক, এটা নেওয়া যাবে না, করা যাবে না। এটা হুদায়বিয়া সন্ধির সময়। এরপরে আসুন বিদায় হজ, হুজ্জাতুল বেদা, বিদায় হজ। এখানে তো সাহাবায়ে কেরামের সংখ্যা অগণিত। বিদায় হজের পরে নবী 2টা যুদ্ধ এটা পেয়েছিলেন, তবুক এবং হুনাইন। মক্কা বিজয়ের পরে বিদায় হজের মাঝখানে
মক্কা বিজয় আর বিদায় হজের মাঝখানে হুনায়ন আর তবুক। সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত। হুনায়ন এবং তবুকের যুদ্ধে মুজাহিদের সংখ্যা এত বেশি ছিল যাকে গণনা করা সেই যুগের কোনো অফিসের পক্ষে, কোনো বালামের পক্ষে, কোনো দিওয়ানের পক্ষে সম্ভব ছিল না, অসংখ্য। এই মক্কায় দারুল আরকাম থেকে শুরু, দারুল আরকাম 6 জন, এই ইসলামের দাওয়াত শুরু। এরপরে আবু তালেব গিরি গুহা, এখানে 28 জন, কোন বর্ণনা একটু কম বেশি। হইতে হইতে হুদায়বিয়া সন্ধিতে 1600, কত 1600, মক্কা বিজয়ে অগণন, অগণিত। তবুক হুনায়ন নবীজির শেষ 2 জেহাদে সব ঐতিহাসিক একমত, গণনা করা সম্ভব ছিল না, এত বেশি মুসলমান সেখানে অংশগ্রহণ করেছিল। বিদায় হজ্জের দিনও, হজ্জাতুল বিদা, উপস্থিত সাহাবায়ে কেরাম তাদেরকে নবীজি বলেছেন যে তোমরা এক একটা উটে 7 জন, এক একটা গরুতে 7 জন। মহিষের কথা সেখানে সেদিন উল্লেখ করা হয়নি, কারণ মহিষ তো এটা পালন করতে হইলে চল লাগে, নদী লাগে নাকি, কিন্তু সৌদি আরবতে এই কায়দা আসিল না। কিন্তু দেখা যায় আফ্রিকাতে যারা কোরবানি দিত, নবীর প্রতিনিধি যারা গিয়েছেন, হযরত ওমরের প্রতিনিধি যারা গিয়েছেন, সকল যুগে সবাই বলেছে হালাল জন্তু, হালাল জন্তু। তাহলে উট, গরু, মহিষ হালাল জন্তু, এখানে 7 জন। কিছু কিছু মানুষ এখন বলতেছে 7 শরীকে কোরবানি, এটা নাকি আপনারা পাইছেন কিনা, দেখছেন কিনা নেট ইন্টারনেটে, কি নেট ইন্টারনেটে এটা নিয়ে কিন্তু একটা তুফান চলতেছে। সারা জীবন আদমের 2 ছেলে প্রথম কোরবানি দিয়েছিল, আপনারা জানেন কি, হাবিল আর কাবিল। আর তখনকার নিয়ম ছিল কোরবানি যেটা দেবে সেই জন্তু 2টাকে মরুভূমিতে বেঁধে রাখা হতো পাশাপাশি। আল্লাহ যদি কোরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন এসে ওই জন্তুটাকে জ্বালিয়ে ফেলত। হাবিলেরটা মহাশূন্য থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, কাবিলেরটা রয়ে গেল। রয়ে যাওয়া মানে কোরবানি কবুল হয় নাই। সকল যুগে কিন্তু সকল নবীর আমলে কোরবানি এরকম ছিল, আগুন এসে খেয়ে ফেলত। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কোরবানির এই গোশত, এটাকে তাবাররুক, হাদিয়া, বরকতময় করে দিয়েছেন, খাওয়া জায়েজ করে দিয়েছেন। কোরবানির গোশত 7 শরিক, তারা সবাই মিলে একত্রে যদি জন্তুটা দেখে শুনে কিনতে পারে, এটা সবচেয়ে ভালো। আর যদি সবাই কেনার ব্যাপারে অংশগ্রহণ করতে না পারে, আপনাকে একজনকে বলে ভাই আপনি দেখে দেখে একটু চয়েসফুল জুৎসই পছন্দ মতো একটা গরু, দামের একটা ব্যারিকেটও দেওয়া জায়েজ আছে, যে আমার সামর্থ্যের দূর। সুতরাং লাখের উপরে না গেলে ভালো হবে, কারণ হ্যান্ডম জেদ্দুর লাভ হতো হেদ্দুর, গ্রাম বাংলার একটা কথা আর কি। এইভাবে যদি একজন 2 জনের উপরে দায়িত্ব দেয়, আপনারা দেখে কিনেন, তাহলে এটা জায়েজ। কোরবানি দেওয়ার সময় 4টা রগ কাটা ওয়াজিব, 4টা কোরবানির জন্তুর, খুব খেয়াল করেন। একটা হলো খাদ্যনালী, মোডাডা, আরেকটা শ্বাসনালী, এটার উপরে লাগোয়া, আরেকটা ডাইনের রগ, আরেকটা বামের রগ। এই 4টা রগের একটা যদি কাটা না যায়, কোরবানি দুরস্ত হবে না। নাম্বার 1। নাম্বার 2, যেটা খেয়াল করার মতো, সেটা হলো কোরবানির গোশতটা এমন ওজন পরিমাপ, এমন নীতিতে পাল্লাতে ভাগ করতে হবে যাতে করে 7 শরিকের কারো একজনের মনে এই জিনিসটা না জাগে যে ওই ভাগে একটু বেশি গেল নাকি, আমার ভাগে একটু কম আসলো নাকি।
তাহলে মেশিন মিথ্যা কথা বলে না, দাড়িপাল্লা মিথ্যা কথা। সবচেয়ে আফজল নিয়ম হলো দাড়িপাল্লা। আর আজকাল তো অটোমেটিক পাল্লাই আছে, কি অটোমেটিক। এইভাবে মেপে ভাগ করলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না। আর যদি আন্দাজে ভাগ করেন 7 ভাগ, মিসকিনের জন্য আরেক ভাগ, এরকম অনেক আমাদের সময় দেখছি আর কি, এখনো হয়। 7 শরিক মিলে দিয়েছে, 1 শরিকের ভাগে যদি 1 তোলা কম হয়, বাকি 6 শরিক সহ কারো কোরবানি কবুল হবে না। 7 জনে মিলে কোরবানি দিয়েছেন, এই 7 শরিকের একজন কয় গরুটা খুব কায়দার, গোশতটা হরিণের গোশতের মতো হবে, খাইলে দারুণ লাগবে, কোরবানির চেয়ে গোশত খাওয়ার ইয়েটা সে মজা মারে বেশি, তার কোরবানিতে হবে না। সঙ্গে ওই 6 জন কারো কোরবানি হবে না। সিরিয়াস কথা বলেছি কিন্তু। তাহলে বুঝা গেল 7 শরিকের মধ্যে গোশত খাওয়ার মতো আর গোশতের নিয়তে কোরবানি দাতা যদি একজন হয় তাহলে কারো কোরবানি হবে না। 7 শরিকের মধ্যে কোনো একজন, কোনো একটা শরিকের যদি ওই কোরবানির টাকার মধ্যে সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, হারামের অংশ থাকে, তাহলে যার হারামের অংশ আছে তারটা হবে না, বাকি 6 জন কারো কোরবানি হবে না। সাংঘাতিক কথা কিন্তু এগুলো। সুতরাং কোরবানি দিতে হইলে ভাগিদার যাবেন। মোশেকের সাথে দিলে আজকাল তো উপর দিয়ে দেখা যায় না, ভিতরে খোঁজ খবর নিলে দেখা যায় আল্লাহরে বাদ দিয়া কি খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এই ধরনের সেরেকি আছে না নাই? আছে না নাই? তাহলে একজন যদি আল্লাহ ছাড়া কোনো বাবা, তাকে বলে যে বাবা খাওয়াইতে পারে, বাঁচাইতে পারে, বাবা ভালো করতে পারে, বাবা মন্দ করতে পারে, বাবা সুখ দিতে পারে, দুঃখ দিতে পারে, এরকম বিশ্বাসী লোক সমাজে আসে না নাই? এরা মুশরিক, এরা মুশরিক। ইনামাল মুশরিকুনা নাজাস। এই 7 শরিকের কোনো একজন যদি আল্লাহপন্থী না হয়ে বাবাপন্থী হয়, ওই 6 জন সহ 1 শরিকের কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, 6 জনের একজন শরিকের ভিতরে সুদের একটা অংশ আছে, একটা জাররা পরিমাণ, তাহলে তারটা তো হবে না, ওই 6 জনেরটাও হবে না। তাহলে ভাগে কোরবানি আল্লাহ সুযোগ দিয়েছেন, নবীও আমাদেরকে সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজ কর্মপন্থাটা একটু যাচাই বাছাই করে বাছুনি করে নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে কোরবানির ব্যাপারে শেষ কথা যেটা আমি বলছি, সেই শেষ কথাটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। গেল জুমে আমি আপনাদেরকে বলেছি আমাদের বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত হবে 8টায়। কয়টায়? আর এখানে একটা ঐতিহ্য আছে, 8টা মানে 8টায় আল্লাহু আকবার। অমুকে আসে নাই তো অমুকে রইছে, আর একটু দেখেন, এগুলা কিন্তু এখানে আছে আছে। এটাও কিন্তু একটা আদর্শ, এটা একটা ঐতিহ্য।